আকাশ ছেয়েছে, চাঁদটা গিয়েছে ঢেকে, দেখা দাও তুমি হাসি মুখ নিয়ে। আধার কালিমা থেকে বন্ধুরা রান্না হয়েছে মাটন। হ্যাঁ, শাশুড়ার শরীর খারাপ, একটু সুস্থ করতে হবে, তাই জন্য একটু মাটনের ঝোল। যাই হোক, প্রেশার সুগার সব কিছু নর্মালই আছে, আগের রিপোর্টও নর্মাল ছিল, এবারের রিপোর্টও নর্মাল। তো একটু বাজার মা এসেছে, একটু বাজার থেকে আনা হয়েছে মাটন। আর শাশুড়াকে গিয়ে এই মাটনের প্লাস্টিকটা দেখালেই মনে হয় জ্বর যা আছে শরীরের প্রবলেম সব কমে যাবে। তো এই হচ্ছে, আগে এখানটা পরিষ্কার করে নিই, তারপর বলবো। বাট এখনো বলিনি যে বাজার থেকে কি আনা হয়েছে। আর এই আনা হয়েছে রুই, এটা হচ্ছে সারা সপ্তাহের মাছ। এটা হচ্ছে, এটার পরে দেখাবো তোমাদের, যেটা আনা হয় নর্মালি সেটা। তো আজকে ভালো করে মাংসটা রান্না করা হবে। কতভাবে একটু মাংসের ঝোল করবো পেঁপে দিয়ে, সে আর হয় না। কষা মানে যেটা আর কি হয় আর কি, গ্রেভি দিয়ে। তো মাটন যদি হয় সপ্তাহে, সেই দিনের মানে মুখটাই কিন্তু পাল্টে যায়। তো গরম গরম ভাত হবে, খাসির মাংস হবে, আর পালং শাক আগের দিনে রাখা আছে। আর কোনো কিছু করব না, কারণ সকাল থেকে প্রচুর কাজ চলছে। এই ওঠার পর যে এনার্জিটা পাই না, সেই এনার্জিটা পুরো এই কাজে লেগে যায়। আজকে ছুটি আছে, তাই ভালো করে জমিয়ে একটু রান্নাবান্না করব। মাও এসছে, বাবার জন্য একটু রেখে দেবো, বাবা বিকেলে আসবে। তো এই হলো গল্প বন্ধুরা। তো চলো এখন মামাকে গিয়ে মাংসটা দেখ। চলো, আজকে একটা বড় রুই ছিল, অনেক বড় রুই। তো পুরো মাছটাই নেওয়া হলো, জ্যান্ত নড়ছিল। মোটামুটি 3-4 দিন তো হয়েই যাবে। তো চলো এগুলো ভালো করে আমাদের সুমিতা দিয়ে উঠেছে। মামা একটা জিনিস দেখো, এই তোমার ছেলে নিয়ে এসছে। হ্যাঁ, খেতে পারবে তোর? না মুখে সব তেতো লাগছে, উচ্ছেই দিয়ে দেবো ডিরেক্ট। হ্যাঁ, যদি তেতো লাগে খাবে না, আমাকে দিয়ে দেবে, আর যদি ভালো লাগে খাবে। আর মাছ দেখো ভালো হয়েছে। হ্যাঁ, এখন মাছ ধুচ্ছি। তুমি একটু সুস্থ? এই যে মাটন রান্না করছি, তো তুমি আজকে থাকবে না, চলে যাবে? মা তো যাবই, তো জামাই নিয়ে এসছে মাটন মাছ। তো দেখো আজকে বলেছে ঝোল খাবে, একটু বড় করে ঝোল করতে, কারণ কষাই হয় বা অন্যরকম হয়। মামা দেখে যাও একটু মাটনটা এসে। কি পাচ্ছ না বলো? তাই হোক, সুমিতাদিকে খেতে দিয়েছে মা, যত্ন করছে, আপ্যায়ন করছে। কি দিয়ে খেতে দিয়েছে বলো? উচ্ছে ভাতা, এই ভাতা কিসব বলে দিয়েছে, উচ্ছে ভাতে। এদিকে পালং শাক, এদিকে কি এটাও পালং শাক। আর আমি মামামের জন্য একদম টাটকা মাছ রেঁধে দিয়েছি, একটুখানি দই দিয়ে, ধনেপাতা আর অল্প একটু সর্ষে দিয়ে। একটু মুখটা ছাড়বে, ভাতটা খেতে পাচ্ছে না। আর মাটন রাখা থাকবে, রাতে ঝোল পাতলা রুটি দিয়ে খাবে, পাতলা ঝোল, নাহলে কালকে খাবে পেঁপে দিয়ে। মামাটা পেঁপে দিয়ে আলাদাভাবে করে দেবো, কারণ শরীরটা খুব দুর্বল হয়ে গেছে, তাই তো মামা? বলো কি বলছিস? মাটনটা হ্যাঁ কি বলছিস, খাবে নাকি? না খেতে হবে না? কষা থেকে কষা খেতে পারবে না, মাটন প্রেশার ছাড়া খেতে পারবে না। কষা থেকে পারবে না বলে লাভ নেই, ওরকম নয়, রাতে খাবে ভালো করে। রুমালি রুটি আনবে নাকি আজকে? দেখা যাক কি হয়। তো বন্ধুরা এই দেখো, জ্যান্ত যে রুই মাছটা নিয়েছিলাম আজকে, বিশাল সাইজের। এটার ওজন ছিল কত হবে, 2 কেজির কাছাকাছি, জানো তো? দিয়ে এই মাছটা, এগুলো কি, এগুলো পালং শাক। তো সেইটা নিয়েছি, একদম জ্যান্ত মাছ। সেই মাছটা দিয়ে সর্ষে দিয়ে ধনেপাতা দিয়ে ভালো করে বানিয়েছি। তো খাও, বসে গেছে। চলো এবার প্রেসার কুকারে ঢালবো। মামা প্রেসার কুকারে একটু ঢালতে পারবে? চলো তো, হয়ে গেছে। এখন প্রেসার কুকারে ঢালা হবে।